শেষ গোসলে কালে গো নবী এ চট্টগ্রামবাসী যদি নবীর ভালোবাসা থাকে আরে 5 ওয়াক্ত নামাজ যদি গলার মালা বানাইতে পারো ওই শেষ গোসলের মধ্যে আমার নবী আসবে আসবে কথা বলেন ঠিক না বেটি পাতায় জাম পাতায় কত পানি জরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে ওরে সাদা কাপন আতর গোলাপ ছিটাইব রে মানুষ আতর গোলাপ চন্দন মাইখা দিব রে ও নিদানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে তুমি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি হেরে আমার চট্টগ্রামের মা কত স্টিল আলমারি খুললে লাল নীল আরে সবুজ কত রঙের শাড়ি পরো রে মা যেদিন মরে যাইবা এই দামি শাড়ি যাবে কোথায় এই নীল শাড়ি যাবে কোথায় সাদা কম দামি 5 টাকা পরাইব ওই দিন দামি কাপড় থাকবে না কথা বলেন ঠিক না বেটি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমায় পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে ওরে ওই দিন কিন্তু পানের নবী আইও রে ওই দিন কিন্তু নূরের নবী আইও রে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই দিন কিন্তু প্রাণের নবী নূরের নবী নবী গো ওই দিন কিন্তু ওই দিন কিন্তু আমার খবরে আইও রে ও নূরের নবী গো তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে আমার নবীর কবরে আসবে আমার নবী আসবে এই বিশ্বাস চট্টগ্রামবাসী আছে না নাই হাত তুলে দেখান আছে না নাই এ আমার চট্টগ্রামবাসী ওই সময় বড়ই পাতা দিয়া আরে গরম পানি দিয়া আমার আপনার গোসল দিব কেন কারণ আজরাইল যেই সময় আমার আপনার রূহটা কবজ করব রে ভাই ওই সময় আজরাইলের এমন বিকট চেহারা এমন বিকট চেহারা দেখাবে আজরাইলের চেহারা দেখে চোখগুলা উল্টাইয়া যাইব আমার আপনার রক্ত শরীরের রক্তগুলা পানি হইয়া যাইব শরীরের 360টা জোড়া আছে রে প্রত্যেকটা জোড়ার জয়েন্টগুলা ছিঁড়ে যাবে পুড়ে যাবে এ পর্দার মা এ চোখের পানির এত দাম আমার নবী আপনার নবী বলেন এ উম্মত বেশি বেশি করে কান্না করো কম কম করে হাসো বেশি বেশি করে কান্না করো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন বান্দারা আমার বান্দিরা রে বেশি বেশি করে কাঁদ কম কম করে হাস
পাহাড় পরিমাণ গুনাহ আমাদের আছে না নাই? আমার নবী বলে উম্মত রে, এই দুনিয়ায় যারা বেশি বেশি করে কাঁদবা, হাসরের ময়দানে জান্নাতে বেশি বেশি তোমরা হাসবা। কান্না করতে হবে কোথায়? এই দুনিয়ায়। বলেন বাবা, কান্না করতে হবে কোথায়? এই দুনিয়ায়। আর হাসবেন বেশি কোথায়? হাসরে। হাসরে বলেন কোথায়? হাসরে। আমার কবর হাসর না? এভাবে আলোচনাটা করতে হবে ইনশাআল্লাহ। তাইলে আমার বাবারাম, এই দুনিয়ায় যারা বেশি হাসবেন, এর বিপরীত আমার নবী বলে উম্মত, ইবনে মাজাহ শরীফের হাদিস আমি নিজে পড়লাম। সিয়াসিত্তার 6টা গ্রন্থ, তার মধ্যে একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ শরীফ। আমার দরে 6 সেটের কিতাব, প্রায় 15,000 টাকা দিয়ে মূল কিতাবগুলো আমি সংগ্রহ করেছি বাইতুল মুকাররম থেকে। যুবক ভাইয়ের আমার, ইবনে মাজাহ শরীফের হাদিসে বললাম আমার নবী কয় উম্মতরা, এই দুনিয়ায় যারা বেশি বেশি আনন্দ করবা, এই দুনিয়ায় যারা বেশি বেশি করে উল্লাস করবা, গানের মধ্যে পড়ে থাকবা, নেশার মধ্যে পড়ে থাকবা, এই দুনিয়ার মধ্যে আরে ওই যে পার্কের মধ্যে বেশি আনন্দ করবা, রাস্তাঘাটে আনন্দ করবা, ঠাট্টা করবা, মশা করবা, বিলাসিতা করবা, বেশি বেশি দুনিয়া হাসবা, তাইলে কাঁদবা বেশি তুমি হাসরে। আপনারা যদি জেনে থাকেন জ্ঞানী লোক, বলেন তো হাসরে আমাদের কান্না দরকার না হাসি দরকার? বুঝে থাকলে বলেন কান্না না হাসি। তাহলে দুনিয়ায় বেশি বেশি করে কান্না করেন, হাসর ময়দানে সুখে হাসাবে কে? আরো জোরে বলেন কে? এই এলাকার মধ্যে আপনাদের বিল্ডিং 1 তালা 2 তালা, আপনাদের কারো ঘর 5 তালা, কারো ঘর টিনের ঘর, কারো ঘর কাঠের ঘর। বলুন তোরে বাবা, এই ঘর কি আসল না নকল? মাশাআল্লাহ, চট্টগ্রামবাসী ওয়াজ বুঝে আমার অল্প সময় ওয়াজ সুন্দর হবে ইনশাআল্লাহ, শেষ হবে। এগুলা নকল ঘর। কত সুন্দর ঘর রে, ওরে ঘরের মধ্যে বিল্ডিং করলো, ছাদ দিল, এরপরে প্যান লাগানো হলো, নিচের ফ্লোর, উপরের মধ্যে সেগুন খাট, খাটের উপরে তোষক, তোষকের উপরে বেড চাদর, এরপরে আমরা কথা বলেন ঠিক কিনা? এত দামি ঘর আর কবর ঘর। এ দুনিয়ার ঘরের মধ্যে মশা কামড়ায়, কয়েল জ্বালানো হয়, মশারি টানানো হয়, ফ্যান লাগানো হয় গরম দিলে, কারণ চলে গেলে হাত পাকা। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, কারণ চলে গেলে হাত পাকা না হলে বিতৃষ্ণা হয়ে যায়, অনেকে রাস্তাত নেমে যায়, একটু ঠান্ডা খুঁজি না বাবা না। আমি আপনি যখন কবরে চলে যাব, ওরে দুনিয়ার ঘর বিল্ডিং 5 তালা ঘর, এটা আপন ঘর না। 1 তালা ঘর, এটা আমার আপন ঘর না। এ দুনিয়ার টিনের ঘর আমার আপন ঘর না রে। ও চট্টগ্রামবাসী, এটা আমার আসল ঘর না। এসি ঘর, এটা আমার আসল ঘর না। আমি আপনি যদি আজকে রাত্রে মইরা যাই, যেই ঘরটা আমার টাকায়, যেই খাটটা আপনার টাকায়, যেই ফ্যানটা আপনার টাকায়, যেই কারেন্ট বিল আপনার টাকায়, ওরে যেই পোলারের টাইলস, দামি দামি টাইলস গুলা আমার আপনার টাকায়, ওই ঘর থেকে এখনো সন্তান 1টা টাকা কামাই করে একটা খাট কিনে নাই, বিল্ডিং এর একটা ইট সন্তানের নাই। ওই ঘর থেকে আমার আপন সন্তান, আমার বাবারে আমি বাবা, আপনি বাবারে নিষ্ঠুরের মতো বের করে দিবে গো। ওই ঘরের দিকে নিয়ে যাবে আসল ঘর। বলেন আমাদের আসল ঘর বিল্ডিং না কবর? সবাই বলেন কবর।
এই কবরের নিব আজকা খবর। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবারা, আলোচনার শুরুতে আমি আয়াত পড়ি নাই, আয়াতটা পড়ে নেই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কি বললেন? আমরা যখন লাশ কবরে নামাই, ওরে নামানোর পরে এই দোয়াটা সবাই পড়ি কি পড়ি না? এই আওয়াজ দিয়ে কথা বলতে হবে, পড়ি কি পড়ি না? মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বলে বান্দারে এই মাটি দিয়ে আমি তোমারে বানাইলাম। বলেন বানাইছেন কে? দেখেন, ওয়া মিনহা নুখরিজুকুম, আমার আল্লাহ বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, মাটি দিয়া তোরে বানাইলাম, তোরা আবার মাটির নিচে আমি ঢুকাইয়া দিব, আবার মাটির নিচ থেকে ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমারে মাটির নিচ থেকে আমি উঠাবো। তুমি মনে করছিলা তুমি মরে যাইলা, পচে যাইলা, তুমি মনে করছিলা তোমার হাত পচবে, কুকুর মরছে, ওই নদীর মধ্যে বাসায় দিল, কুকুর পচে গেলে আরেক কুকুরে তার গোস্ত খায়, কাকে খায়? তুমি মনে করছিলা তোমাকে কবর দিল, তোমার লাশ পচে গেছে, হাড্ডিগুলা লেগে গেছে, মনে হয় তুমি পচে গেলে মাটির সাথে মিশে যাইবা, এখানে তোমার সবকিছু শেষ। না রে না না, এ পর্দার মাগ, এইখানে শেষ না রে মা। আরে দুনিয়া 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, রে 150 বছর, 200 বছর কেউ বাড়ছে, এখনো শুনি না রে মা। আর কবর যে কত বছর, হাজার হাজার বছর চলে যাইব, কেউ গণনা করে শেষ করতে পারবে না গো মা। ও যুবক ভাইরা, পারলে মনটাকে নরম করে দেন। আমিও আপনার মতো যুবক, সেই নারায়ণগঞ্জ থেকে, ঢাকা নারায়ণগঞ্জের বুক থেকে প্রায় 11টা বাজে রুম থেকে বের হয়, 7টা, 6:30, 7টাতে আমার ছোট ভাই আমাকে রিসিভ করেছে অলংকার বাস স্ট্যান্ড থেকে। এখানে আসছি রে বাবা, এগুলা বানায় বলবো না। এ যুবক, আমিও তোমার মতো যুবক, একটু বসে থাকো যুবক, এক ফোঁটা চোখের পানি পালানোর চেষ্টা করা। এ যুবক ভাই, কি কথাগুলা বলি খেয়াল করেন। আমার আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, আমি তোকে মাটি দিয়া বানাইলাম, আবার মাটির নিচে ঢুকাইব, আবার মাটির নিচ থেকে উঠাইব তারাতান উখরা। যেখান থেকে তুমি বের হইবা, মাটি থেকে হাসর ময়দানে উঠবা, তোমাকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কার কাছে? মরে না গেলেন, কথা বুঝেন না আমার? মইরা না গেলেন, 1 মাস পরে যদি কবর খনন করা হয়, লাশ না পয়সা গেছে, হুজুররা কি ওয়াজ করে মাথা ধরে না। মরে না গেলেন, পচে না গেলেন, কিসের আবার হিসাব নিকাশ? আমার নবী কয়, যখন তুমি মরে যাইবা, মরে যাওয়ার পরে তোমাকে যখন কবরে নিয়ে যায়, আম্মা জান আয়েশা একদিন আমার নবী আপনার নবীর ডাক দে বলে, খেয়াল করেন, মনটাকে নরম করেন, আমার দিকে তাকান। চোখের পানি অভিনয় করে আনা যায় না বাপরে, চোখের পানি অভিনয় করে আনা যায় না। কোরআনের মাহফিল এটা আনন্দের জায়গা না, একটু হাসবেন না, একটু চোখ দিয়া পারলে চোখের পানি পালান। আমার আল্লাহ কয়, বান্দা আমি যখন দেখি তুই চোখের পানি পালাইয়া দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়ে, জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোর চোখের পানিগুলা মুছে দেই, আর বলি বান্দা রে আর কান্দিস না, আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আমি তোকে মাফ করে দিলাম। বলেন, ক্ষমা করার মালিক একজন, বাপ, উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বাবারা, বন্ধুরা, একটু কান্নার চেষ্টা করেন।
আম্মা জান আয়েশা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন মানুষ মরে যাওয়ার পরে তার কোনো কষ্ট থাকেনি? বলেন, মানুষের যখন রুহু চলে যায়, রুহু বের হয়ে যায়, তখন হাত আঙ্গাইতে পারেনি। আপনাদেরকে আলগি কয়? আলগি নাকি আমরা যেটা এটার কি কয়? চিটাঙ্গার ভাষা কি বলে? এই যে আমি আলগি দিলাম, আলগি বলে না। এইভাবে আলগি দেওয়ার ক্ষমতা থাকেনি না। একটা হাত এইভাবে আলগি দেওয়ার মতো ক্ষমতা থাকে না। কিন্তু আমার নবী কয়, মানুষ যখন মরে যায় আয়েশা রে, তখনও লাশের কিছু কষ্ট থাকে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন? লাশ রুহু যাওয়ার পর ওই লাশ কিছু চিৎকার দিয়া কান্না করে। এই কান্নার আওয়াজ আল্লাহ শুনে। জোরে বলেন, কে শুনে? এবং পশু পাখি শুনে রে, জিন জাতি, জিন ইনসান শুনে না। বাবারে, আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আবার কেমন করে চিৎকার দিয়া কান্না করে। আমার নবী চোখ দিয়া পানিগুলা ফেলে দিলেন। চোখ দিয়া পানিগুলা পালায়া আমার নবী কয়, আয়েশা রে, আমারে কান্দাইয়া দিলি রে। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে লাশটারে যখন খাট থেকে নামায়া, যখন গোসল করানোর জন্য দুইটা খাট থাকে, একটা গোসলের খাট আর একটা দিয়া লাশ কবর নেয়। আপনাদের এলাকায় কয়টা কবর? কয়টা? দুইটা। ছোট গোসলের খাটটাতে যখন লাশ উঠায়, আমার নবী বলেন, ওরে আয়েশা, তখন লাশ চিৎকার দিয়া কান্না শুরু করে। কি কয়? ঘর থেকে যখন আপন সন্তান, আপন ছেলেরা, আপন চাচাতো ভাইয়েরা, আপন বাতিজারা, ওরে চাচার লাশ, আপন সন্তানেরা বাপের লাশটারে যখন এইভাবে 4-5 জন ধরে ঘর থেকে বার করে, ওই সময় ওই লাশ সন্তানরে ডাক দিয়া বলে, এরে বাবা, এ সন্তান, আমার এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বার কইরে দিস না রে। এটা তো আমার ঘর, এটা তো তোর ঘর না রে। আমার টাকার খাট, আমার টাকার বিল্ডিং, আমার টাকার এই বাড়ি, এই গাড়ি, এই গাছ, এরে বাবা। ওই লাশটা ওই সময় কাঁদতে থাকে। আমার নবী কয়, আয়েশা রে, ওই সময় লাশটা কাঁদে আর বলে, আরে আমার ছেলে, আমারে এত তাড়াতাড়ি ঘর থেকে বার কইরা দিস না। আমার ঘরটা আমারে আর একটা বার দেখতে দে। আল্লাহু আকবার। আমার বাবারা, লাশ এইভাবে কান্না শুরু করে, আয় আমার ছেলে। বাবারে, আমার নবী, আপনার নবী বলেন, আয়েশা, মানুষ যখন মরে যায় তখন তাকে ঘর থেকে বের করে, তখন সে বলতে থাকে, এ ছেলে, আমার ঘর। কার ঘর? কথা বলে না, কার ঘর? লাশ যখন কয়জনে ধরাধরি করে বের করে দেন না লাশটা ঘর থেকে, তখন লাশ কান্না শুরু করে, এ ছেলে রে, আমার ঘর থেকে এত তাড়াতাড়ি আমার বের করে দিস না। আমার এত তাড়াতাড়ি, আমার এই খাট, এটা আমার কিনা, আমার এই খাট থেকে আমার এত তাড়াতাড়ি বের করে দিস না। আমার এত তাড়াতাড়ি করে আমার বিল্ডিং বাড়ি থেকে আমার এত তাড়াতাড়ি বের করে দিস না। এইভাবে লাশ কান্না করতে থাকে, লাশ কান্না করতে থাকে রে বাপ। ওই সময় আমার বাবারা, এই লাশের কান্না সন্তান শুনবে। আওয়াজ দেন, সন্তান শুনবে। স্ত্রীরে ডাক দে, বলে, আমার স্ত্রী রে, আমি তোরা আরো দেখা যাই 20টা বছর, 40টা বছর, 50টা বছর তোর সাথে ঘর করে গেলাম,
স্ত্রী ওই আওয়াজ শুনবে না। ঘর থেকে যখন বের করে দেয় নিষ্ঠুর মতো, তখন লাশটা গোছলের ছোট খাটের মধ্যে শোয়া দেয়। খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান। এই লাশটার গায়ে যখন আপনি মরে যাইবেন, আপনি তো জানেন না কোন সময় মরবেন। কারণ মৃত্যু বাস অ্যাক্সিডেন্টে হয় কি হয় না, বিমান অ্যাক্সিডেন্টে হয় কি হয় না। যে যে অবস্থা থাকে রে বাপ, এই অবস্থায় মৃত্যু হয়ে যায়। লাশের শরীরের মধ্যে যেই জামা পাঞ্জাবি টুপি, আমার বাবারা ওই লাশের এই পাঞ্জাবি কাপড় গুলা যেই বেটা গোসল করায়, আপনাদের এলাকায় পুরুষদের গোসল করে না লোক আছে না নাই? এখানে আসেননি? হাত তোলেন। এখানে আসেননি? এখানে যে গোসল করার লাশ, এরকম লোক এখানে আসেননি? তখন ছেড়ে দেয়, তখন পাঞ্জাবিটা খুলতে লইলে খুলতে পারে না, টাইট হয়ে যায়। বাবারে ওই সময় আমার বাবা বলবে, একটা কেসি দে। কেসি দিয়া তার পাঞ্জাবিটা, তার শার্টটা খুলি, তার প্যান্টটা খুলি। তখন লাশ চিৎকার দিয়া কান্না শুরু করে। যে গোসল করায় উনি কিন্তু আওয়াজ শুনতে পায় না রে। ও চট্টগ্রামবাসী, ও আমার চট্টগ্রামবাসীরা, তখন লাশটা কান্না শুরু করে। কেসি দিয়া নিষ্ঠুর মতো যখন পাঞ্জাবিটা কাইটা দেয়, লাশটা ডাক দিয়া কয়, আমারে এত তাড়াতাড়ি এই কেসি দিয়া আমার পাঞ্জাবি, আমার শার্টটা, আমার গেঞ্জিটা খুইলা দিস না রে, আমি সহ্য করতে পারতেছি না। আমার কাপড় গুলা নিয়া আমার লুলঙ্গ করে দিস না রে, আমার লজ্জা লাগে। একবার বলা যাবে আল্লাহু আকবার। হে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। ওই সময় লাশ কান্না শুরু করে। আহা, দোয়ানেওয়ালা যে গাছ গোসল করায়, ওই মুরব্বী আব্বা যদি শুনতো এই বিকট আওয়াজ, বলেন তো উনি কি গোসল করাইতো? জোরে জোরে গোসল করাইতো না, উনি গোসল করাইতো না। উনি ভয়ে আতঙ্কিত হয়ে চলে যাইতো। বাপরে বাপ, এখানে শেষ নয়। আমার নবী কয়, আয়েশা রে, তারপর গোসল করানোর জন্য এর যখন রেডি হয়, তখন দেখবেন পানি গরম করতে দেয়। বাবা বাবা ঠিক কিনা? পানি কুসুম গরম করা হয় কেন? কুসুম গরম এই জন্য করবা, সাথে বড়ি পাতা দাও। এত পাতা থাকতে আম পাতা আছে, জাম পাতা আছে, এই পাতা দেয়, গরম পানি দেয় না। বড়ই পাতা দেয় কেন? বড়ই পাতা দেয় কেন? আম পাতায়, জাম পাতায় কত পানি জরে। মনটা নরম করেন। আম পাতায়, জাম পাতায় কত পানি জরে। একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওই দিন কিন্তু পানের নবী আইয়ো রে, ওই দিন কিন্তু নূরের নবী আইয়ো রে। শেষ গোসলে কালে গো নবী, এ চট্টগ্রামবাসী যদি নবীর ভালোবাসা থাকে, আরে 5 ওয়াক্ত নামাজ যদি গলার মালা বানাইতে পারো, ওই শেষ গোসলের মধ্যে আমার নবী আসবে আসবে। কথা বলেন ঠিক না বেটি? পাতায়, জাম পাতায় কত পানি জরে। একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওরে সাদা কাপন আতর গোলাপ ছিটাইব রে। মানুষ
আতর গোলাপ চন্দন মাইখা দিব রে ও নিদানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে তুমি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি হেরে আমার চট্টগ্রামের মা কত স্টিলের আলমারি খুললে লাল নীল আরে সবুজ কত রঙের শাড়ি পরো রে মা যেদিন মরে যাইবা এই দামি শাড়ি যাবে কোথায় এই নীল শাড়ি যাবে কোথায় সাদা কম দামি 5 টাকা পরাইব ওই দিন দামি কাপড় থাকবে না কথা বলেন ঠিক না বেঠি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমায় পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে ওরে ওই দিন কিন্তু পানের নবী আইও রে ওই দিন কিন্তু নূরের নবী আইও রে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই দিন কিন্তু প্রাণের নবী নূরের নবী নবী গো ওই দিন কিন্তু ওই দিন কিন্তু আমার খবরে আইও রে ও নূরের নবী গো তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে আমার নবীর কবরে আসবে আমার নবী আসবে এই বিশ্বাস চট্টগ্রামবাসী আছে না নাই হাত তুলে দেখান আছে না নাই এ আমার চট্টগ্রামবাসী ওই সময় বড়ই পাতা দিয়া আরে গরম পানি দিয়া আমার আপনার গোসল দিব কেন কারণ আজরাইল যেই সময় আমার আপনার রূহটা কবজ করব রে ভাই ওই সময় আজরাইলের এমন বিকট চেহারা এমন বিকট চেহারা দেখাবে আজরাইলের চেহারা দেখে চোখগুলা উল্টাইয়া যাইব আমার আপনার রক্ত শরীরের রক্তগুলা পানি হইয়া যাইব শরীরের 360টা জোড়া আছে রে প্রত্যেকটা জোড়ার জয়েন্টগুলা ছিঁড়ে যাবে পড়ে যাবে ওরে বাবারা ছুটে যাবে আমার বাবারা লাল কিতাব পড়ে দেখলাম ও আমার আব্বুরা মিথ্যা কথা না আমার নবী আপনার নবী বলেন আজকে পড়লাম হাদিসটা এত মজা আজকে পড়লাম আমার নবী কয় এরে আজরাইল যখন রূহ কবজ করার জন্য আসে ওই সময় আজরাইল যখন এইভাবে হাত দেয় রুহটা কবজ করার জন্য খেয়াল করেন হাতের দিক দিয়া যখন হাত দেয় আজরাইল রুহ কবজ করবে তখন এই হাত বলে কথা বলে জবান না হাত বলে সাবধান আমার হাত দিয়া রুহ কবজ করতে পারবি না কয় কেন কয় এই হাত দিয়া রে আল্লাহর কোরআন এই বান্দা পড়ছে চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ এ পাওয়ার চাইট দিয়া যায় রূহ কবজ করার জন্য রে ভাই এই পাও কথা বলে হে আজরাইল পাও সাইড দিয়া এই তোমার বান্দার মুমিন বান্দার রূহ কবজ করতে পারবা না কই কেন রে কই পাও দিয়া হাইটা রে ওই মাহফিলে যাইয়া মিলাদুন নবীর মাহফিলে বসে মসজিদ
মসজিদে যাইয়া এই পাও দিয়া হাইটা হাইটা মালিকরে সেজদা দিছে। এই জন্য পাও দিয়া আমি আজকে রুহ কবজ করতে দিব না। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবারা, ও বলদিয়ার আমার যুবক ভাইরা, শুধু তাই না, এই চক্ষু দিয়া এদিকে তাকান, এই চক্ষু দিয়া আজরাইল রূহ কবজ করার জন্য চেষ্টা করবে। চক্ষু মানুষের মতো কথা বলবে না, না না, আল্লাহর মুমিন বান্দা, প্রিয় বান্দা এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়ছে। এই জন্য কোরআনওয়ালা চোখ বানান, হাতটারে কোরআনের ছোঁয়া লাগান। এই হাত, ডাইন হাত, পবিত্র হাত। ও চট্টগ্রামবাসী, ও আমার চট্টগ্রামবাসী, ও আমার বলুদিয়া না, বলুয়ার দিগির আমার যুবক ভাইয়েরা, এই হাতগুলা পবিত্র হাত, এই জবানটা পবিত্র জবান। এই হাত দিয়া নেশা ধরা যাবে, এই আওয়াজ দিয়ে বলো যাবে না। এই হাত সাক্ষী দিবে, এই হাত দিয়া জান কবজ করা যাবে না। যদি আপনি হাত দিয়া কোরআন ধরেন, কি ধরেন কোরআন ধরবেন, সাবধান, এই হাত দিয়া নেশা ধরবেন না, এই হাত দিয়া মাদক সেবন করবেন না। এই জবান অনেক দামি, এই জিহ্বা অনেক দামি ভাই, বসে থাকেন। এই জিহ্বা অনেক দামি, এই জিহ্বার মধ্যে মদের মতো নেশা ঢালবা না, পেন্সিডালের মতো নেশা ঢালবা না। এই জবান অনেক দামি, এই জবান দিয়া গান বলবা না, এই জবান দিয়া মানুষের মনে কষ্ট দিবা না, এই জবান দিয়া মানুষকে গালিগালাজ করবা না। এই জবান দিয়া বেশি বেশি করে মালিকরে ডাকো, তাহলে এই জবান এমন দামি হবে রে। এই জবান দ্বারা আমার আল্লাহ হাসর ময়দানে দামি জবানওয়ালা গুলারে জান্নাতে পৌঁছে দিবে। কে দিবে? আল্লাহ। এই জবান দিয়া রূহ কবজ করার দিকে তাকান, রূহ কবজ করার জন্য হাত দিবে। ওই সময় রে বাবা, আমার বাবারা, ওই জবান দিয়ে আমার আপনার রূহ কবজ করতে দিবে না। এই জবান দিয়া বলবে না আজরাইল না। এই জবান অনেক দামি জবান, এই জবান দিয়া সে মালিক রে তাহাজ্জুদের নামাজে ডাকতে 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 এই জবান অনেক দামি জবান করে ফেলেছে। যদি আপনি গাঁজা খান, এদিকে তাকান, এই যারা গাঁজা খান যায়েন না, একজনও যায়েন না, আপনাদের আমার দরকার, কথা বলেন ঠিক কিনা? যারা মদ খান, যারা নেশা করেন, যাবেন না, বসে থাকেন। বাবারে সাবধান, যা খাইছেন আর খাবেন না, কারণ জবান হলো পবিত্র। নেশা কি পবিত্র না অপবিত্র? আপনি পায়খানা কি জবানে দিতে পারবেন? পায়খানা কি পাক না না পাক? পায়খানা যেরকম না পাক, ওরে আপনার গাঁজা মদ না পাক। এই না পাক গু পায়খানা যেইভাবে জিহ্বা লাগানো যায় না, আপনার মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডালের মতো নেশা জবানে দেওয়া যায় না। যা দিয়েছেন আপনি আজকে তওবা করে ফেলেন, কারণ কবরের আলোচনা এইভাবে করতে হবে বাপ। এই নেশা করে যদি কবরে যান, কবরের মধ্যে জাহান্নামের আগুন ছাড়ার কিছু দেখবেন না। আমি কি বলতেছিলাম, এ আজরাইল জবান দিয়ে রূহ কবজ করতে চাইবে, ওই জবান বলবে না। জান্নাত কয়টা? 8টা। বলেন কয়টা? সবচেয়ে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। বলেন জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা এইভাবে ধরো, রূহ তো বের হয় না, এখন বের হবে, এইভাবে ধরো, সে তো জান্নাতি। জান্নাতটা এমনি ভাবে জিব্রাইল দিয়া ধরাবে। আমি আপনি যদি ইমানদার হই, জান্নাত এইভাবে তাকায় থাকবো জান্নাতের দিকে, কোন দিক দিয়ে রূহটা বের করে ফেলবে আমি আপনি বলতে পারবো না। একবার বলা যাবে আল্লাহু আকবার। এ আমার বাবারা, এই কথাটা বলতেছিলাম, যদি আপনি বেঈমান হন,
তখন আপনার আমার রুহটা যখন বের করবে, তখন আমার বাবারা গন্ধওয়ালা একটা চট জাহান্নাম থেকে নিব, কষ্ট দিবে, লোহার হাতুড়া নিয়ে যাবে। এ বাবা রে, আমার পেরাগওয়ালা চট নিয়ে যাবে আমার আপনার রুহ কবজ করার জন্য। আর আমার আপনার রুহটা এমন ভাবে কষ্ট করবে রে, যদি আমরা বেঈমান হই, নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, বেঈমান হয়ে যদি মারা যায়, এই কপালে সেজদাওয়ালা কপাল না থাকে, কোরআনওয়ালা জবান না থাকে, হাতে কোরআনের ছোঁয়া না থাকে, বেঈমান হয়ে মরবেন। এ মা বাবার খেদমত যদি না থাকে, বেঈমান হয়ে মরবেন। নবীর ভালোবাসা না থাকলে বেঈমান হয়ে মরবেন। এমন বেঈমানের রুহটা এমন ভাবে কবজ করবে গো, তখন আজরাইল আইসা টাইনা টাইনা রুহ কবজ করবে রে, লোহার হামার দিয়া পিটাবে, ওরে লোহার হাতুড়ি দিয়া পিটাবে। কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন কষ্ট। হযরতে ইদ্রিস পয়গম্বর, বলেন কোন পয়গম্বর? আওয়াজ দিতে হবে, কোন পয়গম্বর? মানুষের বেঈমানের মৃত্যুটা কত কষ্ট একটু বোঝানোর জন্য বলে দেই। ইদ্রিস পয়গম্বর আল্লাহর একজন পয়গম্বর। এই ইদ্রিস পয়গম্বর উনি 12 মাস রোজা রাখতেন। কার? একটু আওয়াজ দেন না, কার? মৃত্যুর যন্ত্রণাটা কত? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব বড় কঠিন, সইতে আমি পারিব না। এ বাবা, ইদ্রিস পয়গম্বর 12 মাস রোজা রাখতেন। কার? আল্লাহ। এই দানে পাবে না তা বলেন বিভিন্ন ট্যাঙের শরবত। কিন্তু আল্লাহ ইদ্রিস নবীর রোজাকে এত পছন্দ করতেন, উনি জিব্রাইলের মাধ্যমে 12 মাস রোজার 12 মাস ইফতারি জান্নাত থেকে পাঠাতেন। এটা ছোট্ট করে ঘটনাটা মৃত্যুর যন্ত্রণা বুঝানোর জন্য। আল্লাহু আকবার বলেন। তো ইবলিস শয়তান, কি শয়তান? ইবলিস শয়তান এটা সহ্য হয় না। ইবলিস শয়তান কয় আল্লাহ, কয় কি? কয় তুমি ইদ্রিস পয়গম্বরের জান্নাতি ইফতার দাও, এই কারণে সে লোভে লোভে তোমার 12 মাস কি রাখে? বুঝেন না, কি রাখে? রোজা রাখে। মাশাআল্লাহ। তো এই জন্য রোজা রাখে, আর না হয় সে রোজা রাখতো না। আবার কি ঘটনা দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, আমাদের মুমতাজুল আরেফিন হেলালি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। আপনারা খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আমি ছেড়ে দিচ্ছি 5টা মিনিট। হ্যাঁ, তো আমি বলতেছিলাম, বসেন, বসে যান। আমি বলতেছিলাম ইদ্রিস পয়গম্বর 12 মাস রোজা রাখতেন। কার? না পিছনে আওয়াজ আসতেছে না, কার? একটু কথাটা বুঝিয়ে 5 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনাদের সমস্যা হবে? মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা বুঝাবো এই ঘটনার মধ্যে, কোনো সমস্যা হবে? ইদ্রিস পয়গম্বর 12 মাস রোজা রাখতেন, 12 মাস ইফতার পাঠাতেন জিব্রাইলের মাধ্যমে। কে? আল্লাহ। যুবক ভাই, আমার আল্লাহর এই 12 মাস রোজা রাখার ইফতারি দেওয়াটা ইবলিস শয়তানের সহ্য হইছে না। ইবলিস শয়তান বলে, আল্লাহ গো, এ পানের আল্লাহ, আপনার এই ইদ্রিস আপনার রোজা রাখে, আপনি যে তারে ধন সম্পদ দিলেন, অথবা আপনার এত ইবাদত করে, আপনি তাকে এই জান্নাতি খাবার দেন। আমার আল্লাহ কয় না, কয় তাইলে আমার একটু সুযোগ দেন। কি সুযোগ? কয় ইদ্রিস পয়গম্বর আমি একটু টেস্ট করব। কি করব? আমার দিকে তাকান, মজার ঘটনা। কি করব? টেস্ট করব, পরীক্ষা করব।
কেমন পরীক্ষা? আমি আরে খালি মানুষের স্রোত ধরতে দেন। কিসের স্রোত? শয়তান দেখবেন অনেক রূপ ধরতে জানে, আছে না নাই? মানুষও বহুরূপী, আছে না নাই? আপনার লগে বলবো আমি আপনার দলে আছি, আবার আরেকজনের দলে যায় কইব হ হ আমি তো এই দলে আছি, মাঝখান দিয়ে মিস্টার মুনাফেক। এরকম লোক আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝেননি? আমি ফেনী পর্যন্ত ভাষা বুঝছি, যখন চট্টগ্রামে মিরসরাই ঢুকে গেছি তখন হডে মডে কডে গম টম কিচ্ছু বুঝি না। রাগ করছেন না আপনারা? আমি সব জায়গা মামা ওয়াজ বুঝি, কথা বুঝি। আল্লাহ আমাদের 64 জেলা নেয়, অনেক জায়গা, সিলেট, শ্রীমঙ্গল, আপনার কুষ্টিয়া, যশোর, অনেক ভাষা সব আমি বুঝি। কিন্তু চট্টগ্রাম আইলে, যেমন আমি ঢাকা থেকে গত বছর কর্ণপল্লী বদলপুরে আসছি, ওমা ইয়ার বিমানে আসছি বাংলাদেশ। হ্যাঁ, আগামীকাল আবার আমার কর্ণপল্লী মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। তো এই গত বছর এই মাহফিলটা করে গেছি, বিমানে আসছি বাংলাদেশ এয়ারলাইন্সে। এটা দুবাই যাবে, লোকাল প্যাসেঞ্জার নিচে চট্টগ্রামের, আমার এখানে নামায় দিয়ে আবার দুবাই চলে যাবে। তো আমি বিমানবন্দর পর্যন্ত সব বুঝছি, বিমানবন্দর থেকে যেন আমার সব বিমান থেকে বের হয়েছি, কসম আল্লাহ ড্রাইভার আমার আর বুঝি না, আর কি বুঝি না। এ খড়ে আর এডে লই আমি জিগাইতেছি খড়ে কি এডে কি কয় বারা, আপনি বুঝেন না আপনাদের ভাষা। আমি তো ঢাকা থাকি, চট্টগ্রামের ভাষাটা বুঝি না। তো এখন যে আসা শুরু করছি আপনাদের দাওয়াতে, আর আসা যাওয়া ইনশাল্লাহ বুঝবো, ইনশাআল্লাহ। কিন্তু আমরার কথা তো আপনি বুঝতেছেন, আমাদের কথা বুঝতেছেন তো? তাহলে বুঝে থাকলে আমি বলবো, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হেলাল সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে ইদ্রিস পাক, এই খাল আব্বু সোনামণি বস, নতুন 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 বসেন, বসে থাকেন। আল্লাহু আকবার জোরে কন। তো বলতেছিলাম ইদ্রিস পয়গম্বর রে পরীক্ষা করবে মিস্টার শয়তান। কে? শয়তান। কার কাছে বলতেছে? আল্লাহর কাছে। আমারে কিসের সুরুত দেন? মানুষের সুরুত দেন। মানুষের সুরুত ধরলেন ইদ্রিস পয়গম্বরের কাছে। ইবলিস শয়তান মানুষের সুরুত ধরে কয় আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস পয়গম্বর। সালাম কি সুন্দর না অসুন্দর? হ্যাঁ, কত সুন্দর সালাম দেয়। এই সালাম দিয়া রে মানুষের চুরুত দইরা, একটু পরে দিয়ে না, মানুষের চুরুত দইরা ইদ্রিস পয়গম্বর কয় আপনি কে, হু আর ইউ? কয় আমি মানুষ। আসলে কে? বুঝে না গো, আসলে কে? শয়তান। ইদ্রিস পয়গম্বর এখনো বুঝতে পারে নাই। আপনি কেন এসেছেন? আমি রওনা দিছিলাম এক জায়গায়, আমি মুসাফির, আপনার কাছে থাকতে চাই। কয় থাকবেন? কয় থাকলে তো আমি রোজা রইছি, একটু পরে তো আজান দিবে, ইফতারি আসবে, ইফতারি খাবো। ওমা জিবরাইল আমিন আল্লাহু আকবার বলে আজান দিল। দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিন ইফতারি, জান্নাতি না চট্টগ্রামের আগ্রাবাদের ইফতারি? হ্যাঁ, জান্নাতের ইফতারি।